আচ্ছা ভাই ঠিক আছে। এই শরীফ আর আলিম, একটা খুশির খবর আছে। ওই আমরা সব রিক্সা আছে না, হ্যাঁ বাসতলা বিল্ডিং এর সব ফার্নিচারের অর্ডার পাইছি। কাম করলে আমাদের একটু বেশি করেই করতে হইব, প্রস্তুত হয়ে যা। হ্যাঁ বড় কামের অর্ডার হয়েছে, আমরা তো প্রস্তুত হইতাম। আমরা কি অনেক মাঝনটা কমো, ওই বড় অর্ডারের কাম আমরা এই অল্প বেতনে করতাম না। হ্যাঁ ঠিকই কইছ, চল। মাজন এটা কথা আছে। তো গোবার কি এর কথা? মাজন আঙ্গ বেতন বাড়াইতে হইব, এই অল্প বেতনে আঙ্গার পোষাইতেছে না। কি কর? তখন 2 মাস আগে বেতন বাড়াইলাম, অনেক আবার তোকে কি এর বেতন বাড়াইতাম? কি আর বেতন বাড়াইবেন মাজন? আপনার যে এত অর্ডার হইতেছেন কেলে হইতেছেন, আমগো কাম দিকে তো মানুষ এত অর্ডার দিয়ে দিতেছে, তো আপনি আঙ্গ বেতন বাড়াইবেন না? তখন লেগে আমি এত তোমার অর্ডার পাইতেছি, তখন এই চিন্তা ঢুকে গেছে। কোন ব্যবসা প্রতিষ্ঠানটা আমার, আমি তখন জায়গা যদি অন্য কেউ আমার কামড় রাখি, আমি কিন্তু এমন অর্ডার পামুই। আচ্ছা তোরা যেহেতু বায়না করতেছ তোকে বেতন বাড়ানোর, ঠিক আছে এই মাসের আরো 1000 করে তোকে বেতন বাড়াই দিব না। দেখছস মাজন একটু দাপকি দেওয়ার কারণে 1000 টাকা বেতন বাড়াই দিছে। ঠিক হয়েছ, চল যাই কামলে গিয়ে যাই। শরীফ রে, সুন্দর একটা খুশির খবর আছে। ওই হেমুরা প্রাইমারি স্কুল আছে না, সেই প্রাইমারি স্কুলে সব সিট আর বেঞ্চের অর্ডার লিয়ে আইছি। এরা কইছে 15 দিনের মধ্যে সকল মাল ডেলিভারি দিতাম। কি রে মাজন দিয়ে খালি অর্ডার লই আইতাছে, কাম করে কোনো রিল্যাক্সই করতে পারতাছি না। ঠিকই কইছ, সেদিনকে তো মোসর দেওয়ার কারণে 1000 টাকা বেতন বাড়াইছে। আঙ্গ তো মনে হয় লস হয়ে গেছে, যেই পরিমাণ কামাইতেছে আইয়া উনি আরেকটা মোসর দেই। ঠিকই কইছ, আর তার কামটা শেষ করি তারপর মাজন কাছে যাইতেছি, তাড়াতাড়ি কামটা শেষ কর। মাজন কি রে কি হইছে? আমরা দুজনে অনেক হিসাব করে দেখলাম, এই বেতনে আপনি যে কাম করে আঙ্গ পোষাইতেছে না। আমগো দুজনে যে কাম করে আমরা অনেক উন্নতি হইতাছেন, আর আঙ্গ অবস্থা দেন আগে যেমন আছিল অন্য হেমন হই। তার উপরে দুপুরবেলা আমরা খাওয়ানোর খরচটাও দেন না করে, বাড়িতে ভাত লইয়ে যেতে হয়। আর ওই দিন আমরা বলার পর মাত্র 1000 টাকা বেতন বাড়াইছেন, এই বেতনে মাজন হইব না গা। আঙ্গ দুজনে রাখতে হলে মিনিমাম আপনার 5000 টাকা বেতন বাড়াইতে হইব। আমি বুঝলাম না রে তোকে দুজনের হিসাব। আমি যখন কোনো বড় ধরনের অর্ডার লয়ে আহি, তখন তোরা দুজনে আমার কাছে বেতন বাড়ানোর লেগে মোসর দেশ। তোকে কি মনে নাই তোরা যখন আদাইরা বই আসলি কোনো দোকানে তোকে কামল হয় নাই, তখন আমি তোকে দুজনে কামড় রাখলাম। আর সেই তোরা এখন আমার অর্ডার দেখে তোরা মোসর দেশ, আমি উন্নত হয়ে দিতেছি, তোকে যে অবস্থান হেই আছে। ভাইরে একটা কথা কই, লোভে পড়িস না। লোভে বললে কিন্তু তোরা দুজনই শেষ হয়ে যাবি। মাজন আপনি যা মনে করার করেন, আঙ্গ বেতন বাড়াইলে আমরা আছি, নাহলে কাম করতাম না। ভাইরে অনেক আর কি করবো, এত বড় অর্ডার যে তুলে এলেছি 15 দিনের মধ্যে তো আমার সাপ্লাই দিতে হইব। আচ্ছা ঠিক আছে, তোরা কাজ করতে থাক, তোকে বেতন বিষয়টা আমি দেখতাছি। আচ্ছা কাম হয়েছে, চল কাম করি গা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি বিষয়টা। এই আলিম, তুই একলা কাজ করতেছিস কি? শরীফে কো? মাজন আজকে তো শরীফ আই নাই। আয় নাই মানে? বেতন বাড়াইতে গেলে বেতন বাড়াই দিলাম, তো আজকে আবার আয় নাই গেলি গা? মাজন শরীফ একটু সমস্যা আছে, শরীফের বউটা একটু অসুস্থ তো, হ্যাঁ একটু টিয়া পয়সা ম্যানেজ করার একটু ঝামেলায় আছে। এইটা ম্যানেজ করার লাগা ওর বউর কিছু স্বর্ণ ঢাকা লয়ে গেছে বেচতে, এই কারণে হ্যাঁ আই নাই আজকা। কি কোস? তুই টেবো সারি মন ঝামেলা আছে, তুই আমার একটা বার কইবো না? মাজন ওই আসলে আপনারা শরমে কয় নাই। শরমে কই নাই মানে? আসলে মাজন আপনারা তো সাফাই ফেলায় আমরা দফায় দফায় বেতন বাড়াইছিলাম, এই কারণে শরীফ আপনার তো অ্যাডভান্স টিয়াসা আর সাহস পায় নাই। আমি হ্যাঁ কইছিলাম যে মাজন তো তুই টিয়াসা, হ্যাঁ শরমে আপনার তো টিয়াসাইতে পারে নাই। কি যে করস রে তোরা বেটা, আমার কাছে আবার কি শরম? খারাপ আমি ওর ফোন দিতেছি। শরীফ, তুই কার্জেন্ট দোকানে দেন আসস, এই মুহূর্তের মধ্যে আমার দোকানে আমার সামনে উপস্থিত হ। মাজন এত আর্জেন্ট আমরা আইতে কইলেন